তো কলিজার ভাইরা বন্ধুরা, আজকে আমি দেখাবো বিরিয়ানি রান্দা কিভাবে বিরিয়ানি রান্ধে। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো কিভাবে বিরিয়ানি রান্ধে, অবশ্যই সবাই দেখতে থাকেন। এখন আমি গুস্তুটি নিব, গুস্তুটি নিয়ে দিয়ে দিলাম গুস্তুটি। তো দেখেন গুস্তুটি নিয়ে একটু ভাজা ভাজা করে নিব, জাস্ট কারণে সুন্দর হবে এটা। তো ভাজলে আপনার ভালো হয়, সুন্দর হয়। তো এখন মশলাটা দিয়ে দিব, এখন মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা একটু কষিয়ে নেব। তো কষানোর পরে আমরা বিরিয়ানিটা তৈরি করব, সবাই দেখতে থাকেন। তো দেখেন অসাধারণ কষানো হচ্ছে, সুন্দর এভাবে কষিয়ে নেব। আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে পারি না, তবু আমি অল্প অল্প জানতাম, তো শিখে শিখে রান্নাছি। টক দইটা দিয়ে দিলাম। এখন টক দইটা দিয়ে একটু লাড়াচাড়া করতেছি। কালারটা সেই এসেছে, কালারটা সেই স্বাদ, মনে হয় অনেক স্বাদ লাগবে। তবু যারা যারা বিরিয়ানি খেতে চান অবশ্যই আপনারা শিখে নেবেন ইউটিউব থেকে। এখন চাউলগুলো আমরা ভালো করে ধুয়ে নিব। চাউলটা ভালো করে ধোয়ার পরেই আমরা একটু তেজপাতা দিলাম এবং একটু খাল এবং এলাচ, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন একটু লাড়াচাড়া দিব, এভাবে আপনারা করবেন। দেখেন কালারটা অসাধারণ হয়েছে। এখন আমরা চাউলটা দিয়ে দিলাম, চাউলটা দিয়ে এখন একটু লাড়াচাড়া দিচ্ছি। তারপরে কিন্তু আমরা মাংসগুলো দিয়ে দিব। ঠিক আছে, তবু দেখতে থাকেন। তো আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। অসাধারণ, সবাই কিন্তু রাঁধতে পারবে, আমাদের মন চাই না কিনে রান্না নেবেন। অসাধারণ বেশি কিন্তু সেই চাই। আমরা মাংসগুলা দেওয়ার পরে তো এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে, এবং কি এখন একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমরা দেখব কালারটা কেমন হলো। তো হালকা লাড়া দিই, লাড়াটা দিলে ভালো করে মিক্সার হবে জিনিসটা। আমি কিন্তু রাঁধুনি না ভাই, ঠিক আছে, তো আপনাদেরকে দেখাইতেছি কিভাবে রাঁধবেন। আমি শিখছি নতুন। এখন দেখা যায় বলক উঠেছে, আর অল্প কিছুক্ষণ দেখেন হয়ে গেছে মনে করেন। তো এই দেখেন, আর একটু জাল দিব। এখন হয়ে গিয়েছে, এখন আমরা খাবো জিনিসটা, সবাই দেখতে থাকে। সেই স্বাদ, সেই স্বাদ, অসাধারণ হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পানপ্রিয় ভাইরা বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।